মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধের জেরে এই অঞ্চলের দেশগুলোর সামনে মুখোশের আড়ালে আমেরিকার আসল চেহারা বেরিয়ে এসেছে। যে কোনো পরিস্থিতিতে আরব দেশগুলোকে সুরক্ষা দেওয়ার কথা বললেও ইরানের হামলায় সেটি করতে পারেনি আমেরিকা, বরং আরব মিত্র দেশগুলোর চাইতে ইসরায়েলকে সুরক্ষা দেয়ায় বেশি গুরুত্ব দিয়েছে ওয়াশিংটন। ফলে এই কঠিন পরিস্থিতিতে আমেরিকার প্রতি ভরসা হারিয়ে ফেলেছে আরব দেশগুলো। ফলে তারা নিজেদের রক্ষায় এবার নতুন পরিকল্পনা ভাবতে বাধ্য হচ্ছে। এই যুদ্ধের সবচাইতে বড় প্রভাব পড়েছে উপসাগরীয় দেশগুলোর ওপর। দীর্ঘ ৮ দশক ধরে নিরাপত্তার জন্য সম্পূর্ণভাবে আমেরিকার উপর নির্ভরশীল ছিল আরব বিশ্ব। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালি আচরণ এবং কেবলমাত্র ইসরায়েলের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার নীতির কারণে এখন বিকল্প পথ খুঁজতে বাধ্য হচ্ছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ। পরিসংখ্যান অনুযায়ী যুদ্ধের ১ মাসে আরব দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে ইরানের ছোড়া ড্রোন ও মিসাইলের প্রায় ৮৩% আঘাত হেনেছে। অথচ ইসরায়েলে এই হামলা হয়েছে মাত্র ১৭%। ইরান আমেরিকার আঞ্চলিক মিত্রদের লক্ষ্যবস্তু বানিয়ে বিশ্ব অর্থনীতিকে অচল করার কৌশল নিয়েছিল বলে স্পষ্ট ফুটে উঠেছে। অন্যদিকে আরব মিত্রদের কার্যকর সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে আমেরিকা। আর তাই এখন ইউরোপীয় দেশগুলোর ওপর ভরসা রাখতে চাইছে আরব বিশ্ব। বিশেষ করে ব্রিটেন ও জার্মানির মতো দেশগুলো সরাসরি যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানানোয় তাদের প্রতি আরব দেশগুলোর এক ধরনের ইতিবাচক ধারণা তৈরি হয়েছে। এদিকে ট্রাম্পের আক্রমণাত্মক নীতি কেবল মধ্যপ্রাচ্যেই নয়, নেটোর মতো পুরনো সামরিক জোটের মধ্যেও ফাটল ধরিয়েছে। নেটোর সদস্য দেশগুলোকে বাজেটের ৫% প্রতিরক্ষায় ব্যয় করার চাপ দেয়া এবং গ্রিনল্যান্ড দখলের মতো অদ্ভুত সব হুমকি মিত্রদের মধ্যে আমেরিকার গ্রহণযোগ্যতা কমিয়ে দিয়েছে। ফলে ইউরোপীয় দেশগুলো ভবিষ্যতে নেটোর উপর আস্থা না রেখে আরেকটি জোট গড়তে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। আর ভবিষ্যতের সেই জোটে আমেরিকার কোনো আধিপত্য থাকবে না বলে মনে করা হচ্ছে। এদিকে আমেরিকার ছায়ায় না থেকে আরব দেশগুলোকে নিয়ে এখন একটি ইসলামী নেটো গঠনের আলোচনা নতুন করে প্রাণ পেয়েছে। আর এই ইসলামিক নেটোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পাকিস্তান। তারা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। এছাড়া বর্তমানে ইরানের সঙ্গে সফলভাবে কূটনৈতিক মধ্যস্থতা করছে পাকিস্তান। তাই পাকিস্তানকে ছাড়া যে কোনো ইসলামিক জোট গঠন করা অসম্ভব বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইরান যেভাবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের মাধ্যমে নিজের ভৌগোলিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে, তাতে আরব দেশগুলো এখন নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় একটি যৌথ সামরিক কাঠামোর প্রয়োজনীয়তা অনুভব করছে। এই অঞ্চলের ক্ষমতা ও নিরাপত্তার রাজনীতি কোন দিকে মোড় নেবে তা আগামী ২ সপ্তাহ নির্ধারণ করবে। আমেরিকা শেষ পর্যন্ত তার দীর্ঘদিনের মিত্রদের হারাবে কিনা সেই প্রশ্নের জবাব খুব শিগগিরই মিলতে পারে বলে মনে করছেন তারা।